আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম। আসলে আজকের ভিডিওটা আমি ইউটিউবে দেওয়ার উদ্দেশ্যে করিনি। হঠাৎ রান্না শুরু করলাম আর মনে হলো ভিডিও করি। দুপুরে আমার রান্নার বুয়া আসে নাই। আগের দিনের তরকারি ছিল, সেটা দিয়েই চালিয়ে নিয়েছি। এখন দেখলাম যে রাত্রে কিছু একটা রান্না করতে হবে। ভাবছি যে ডিম রান্না করব, সাথে একটু মুরগির মাংস আছে সেটা দিয়ে। তারপরে দেখলাম যে না, একটু সবজি না হলে হবে না। তারপরে এই প্ল্যান যে একসাথে সব রান্না করে ফেলি, দেখি কেমন লাগে। 4-5 রকমের সবজি নিয়েছি এখানে। টমেটো আর একটু আলু সিদ্ধ করেছিলাম, সেটা হাত দিয়ে আধা ভাঙ্গা করে সেটাও দিয়ে দিলাম। একটু ভেঙে দিলে খেতে ভালো লাগে। তারপরে আরও কিছুক্ষণ কষালাম ভালোভাবে। রঙটা কিন্তু দারুণ। যে যা দেখতে ভালো লাগে তা খেতেও ভালো লাগে, খাওয়ার আগ্রহ বাড়ে। কয়েক পদের তরকারি, আলু সাথে ডিম, কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিই। আমি একটু চাচ্ছিলাম ঝোল ঝোল মাখা মাখা, তাই পানিটা একটু বেশি দিলাম। তাছাড়া এমনিতে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, শুধু ঝোল রাখার জন্য একটু পানি দিতে হলো। ডিমগুলো দিয়ে দিলাম। সবসময় তো আয়োজন করে রান্না করতে ভালো লাগে না। এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, তাতে স্বাদ আরও অনেক বেড়ে গেল। খাবার মজা হলেই হলো। কিভাবে রান্নালাম কি না রান্নালাম সেটা বড় কথা না, খেতে যেটা ভালো হবে সেটাই ভালো। এই রকম তরকারি থাকলে এক তরকারিতেই খাওয়া হয়ে যায়। সবই আছে, সবজি, ডিম, মুরগি। রান্না প্রায় শেষের দিকে। এখন আবার একটু ঢেকে দিব। হয়েই গেছে প্রায় রান্না। হঠাৎ দেখলাম পেঁয়াজের পাশে 3টা ঢ্যাঁড়স পড়ে আছে। এগুলো আমার গাছের ঢ্যাঁড়স, না যাবে ভর্তা করা, না যাবে ভাজি করা। তাই ভাবলাম ঝোলের মধ্যে ফেলে দিই, খাওয়া তো যাবে। আর কিছুক্ষণ ঢেকে রেখে চুলাটা এখন বন্ধ করে দিই।
বাস হয়ে গেল আমার পাঁচমিশালি তরকারি। এখন খাওয়ার পালা। ভালো লাগলে বলবেন। আল্লাহ হাফেজ।